नमस्कार बंधुरा कृषक बंधु प्रकल्प संक्रांत एक विशेष गुरुत्वपूर्ण भिडियोते आपनाके आंतरिकतार सहित अभिनंदन जानाई। ग्रामीण अर्थनीतिके चांगा करे तुलते पश्चिमबंग राज्य सरकार तथा मुख्यमंत्री ममता बंदोपाध्याय कृषक बंधु प्रकल्पे नथिभुक्त महिला कृषकदेर जन्य बेश किछु व्यवस्थापना ग्रहण करेछेन। आपनि यदि पश्चिमबंग राज्य सरकारेर कृषक बंधु प्रकल्पेर उपभोक्ता हये थाकेन ताहले सम्पूर्ण भिडियोटी आपनार जन्य खुबই इनफरमेटिव होते चलेছে। बर्तमान समय व्यवस्थाয় কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বেশ কিছু নতুন আপডেট উঠে এসেছে। আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশনগুলি জানতে চান তাহলে ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও। কৃষক বন্ধু প্রকল্পে মহিলা কৃষকদের জন্য সুখবর, নতুন আপডেট। কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি অন্যতম জনপ্রিয় প্রকল্প যা রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের ছোট ও প্রান্তিক কৃষকরা সরাসরি লাভবান হচ্ছেন। সম্প্রতি সরকার মহিলা কৃষকদের জন্য বিশেষ কিছু নতুন সুবিধা ঘোষণা করেছে যা কৃষকদের মধ্যে বিশেষ করে মহিলাদের মধ্যে আশার আলো দেখাচ্ছে। মহিলা কৃষকদের জন্য নতুন সুবিধা। এই নতুন আপডেটের মাধ্যমে মহিলা কৃষকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ সুবিধা যুক্ত করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো মহিলারা এখন কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আরো সহজে আবেদন করতে পারবেন। মহিলা কৃষকদের জন্য বিশেষ এককালীন অনুদানও প্রস্তাবিত হয়েছে যা তাদের কৃষিকাজে নতুন উদ্যম এনে দেবে। প্রকল্পের মূল সুবিধা সমূহ। আর্থিক সহায়তা। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকরা প্রতি বছরে 4,000 টাকা ও 10,000 টাকা করে আর্থিক সহায়তা পান। এই টাকা রবি ও খারিফ মরশুমে কৃষিকাজে ব্যবহৃত হয়। নতুন আপডেটের ফলে মহিলা কৃষকরাও 1,000 টাকা বেশি আর্থিক সহায়তা পাবেন এবং তাদের কৃষিকাজে আরও সহায়ক ভূমিকা পালন করবে। 1,000 টাকা বৃদ্ধি হলে যে সকল কৃষকরা বছরে 4,000 টাকা করে পেতেন সেই সকল কৃষকরা 5,000 টাকা করে পেতে শুরু করবেন। আর যে সকল কৃষকরা বছরে 10,000 টাকা করে আর্থিক সাহায্য পেতেন সেই সকল কৃষকরা 11,000 টাকা করে পেতে শুরু করবেন। কৃষি বীমা সুবিধা। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের জন্য 2 লক্ষ টাকা পর্যন্ত বীমা সুবিধা দেওয়া হয়। মহিলা কৃষকরা এই বীমার সুবিধা পাওয়ার জন্য আগের চেয়ে সহজে আবেদন করতে পারবেন এবং এই সুবিধার আওতায় আসবেন। আবেদন প্রক্রিয়া সহজীকরণ। নতুন আপডেটের মাধ্যমে মহিলারা আরও সহজে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে আবেদন করতে পারবেন। তাদের জন্য আলাদা হেল্পলাইন নম্বর ও অনলাইন পোর্টাল তৈরি করা হয়েছে যার মাধ্যমে তারা সহজেই তথ্য এবং আবেদন করতে পারবেন। মহিলা কৃষকদের জন্য সরকারের বিশেষ উদ্যোগ। পশ্চিমবঙ্গ সরকার মহিলা কৃষকদের উন্নয়নের জন্য সবসময় বিশেষ নজর দিয়ে আসছে। এই নতুন আপডেটের মাধ্যমে সরকার আরও এক ধাপ এগিয়ে গেল। মহিলারা যেন কৃষিকাজে তাদের ভূমিকা আরও জোরদার করতে পারেন সেই উদ্দেশ্যে এই বিশেষ সুবিধাগুলি প্রবর্তিত হয়েছে। মহিলা কৃষকদের ক্ষমতায়ন ও আর্থিক উন্নয়নে সরকারের একটি বিশেষ অগ্রাধিকার। গ্রামীণ অর্থনীতিতে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে কিন্তু বেশিরভাগই সময় তারা আর্থিক সুবিধা থেকে বঞ্চিত হন। কৃষক বন্ধু প্রকল্পে মহিলাদের অন্তর্ভুক্ত করা এবং তাদের জন্য বিশেষ সুবিধা প্রদান করার ফলে তারা আরও স্বাবলম্বী হতে পারবেন। কৃষি ও মহিলাদের ভূমিকা। ভারতের মহিলারা কৃষিকাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। কৃষিকাজে তাদের ভূমিকা যেন শস্য চাষ, ফসল সংগ্রহ, পশুপালন এবং সবজি চাষে অপরিহার্য। কিন্তু অনেক সময় এই পরিশ্রমী মহিলারা প্রয়োজনীয় আর্থিক সহায়তা এবং স্বীকৃতি থেকে বঞ্চিত হন। নতুন আপডেটের মাধ্যমে মহিলা কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে সরকার তাদের কৃষিকাজের অবদানকে আরও স্বীকৃতি প্রদান করছে। মহিলা কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি শুধু মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করেই শেষ নয়, বরং তাদের ক্ষমতায়ন ও কৃষিক্ষেত্রে নতুন সুযোগ তৈরি এবং সমাজে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার একটি নতুন দিকও উন্মোচন করেছে। সরকারের এই উদ্যোগ মহিলাদের জন্য ভবিষ্যতে আরও নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করবে এবং তাদের জীবনে একটি ইতিবাচক পরিবর্তন আনবে। রাজ্যের কৃষকদের জন্য সরকারি নির্দেশিকা। যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার এই অপশনটি শো করাচ্ছে। সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে যা ওনারা যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন। এর জন্য কৃষককে নতুন করে ফর্ম তুলতে হবে। ফর্মটি ফিল আপ করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে
ভোটের ফটো, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে। যে সকল কৃষকদের ভোটের ফটো, জমির পর্চার সঙ্গে আধার কার্ডের নাম কিংবা ঠিকানা কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে, সেই সকল কৃষকরা এর পরবর্তী কিস্তির টাকা পাবেন না। সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয়। যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই, সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয়। প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক। যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নাম্বার শো করাচ্ছে না, সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন। আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন, কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা ওনাদের রেজিস্টার মোবাইল নম্বরে SMS মারফত জানতে পারবেন। বর্তমানে দেখা যাচ্ছে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর প্রদান করেছিলেন সেই ব্যাংক বর্তমানে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে, যার ফলস্বরূপ ব্যাংকের IFSC কোডের পরিবর্তন হয়েছে, যার জন্য কৃষকরা সঠিক সময়ে ওনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাননি। টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে। তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে ওনারা যাতে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে জমা করে আসেন। আরও বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না। যে সকল কৃষকরা অনলাইনে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন সেই সকল আবেদনপত্রগুলি কৃষি দপ্তর ভেরিফিকেশন শুরু করে দিয়েছে। আবেদনকারী নতুন কৃষকদের স্ট্যাটাসের ঘরে KBID নাম্বার শো করাচ্ছে, কিন্তু অনেক আবেদনপত্র ভুল থাকার কারণে কৃষকদের আবেদনপত্রগুলি রিজেক্ট করে দেওয়া হচ্ছে। যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড অপশনটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে স্থানীয় কৃষি দপ্তরে গিয়ে প্রয়োজনীয় নথি নিয়ে যোগাযোগ করেন। সরকার আরও কিছু পরিবর্তন করেছে, যার মধ্যে প্রধান হলো আবেদন প্রক্রিয়া। এখন থেকে নতুন আবেদনকারীদের জন্য কিছু নতুন শর্তাবলী যোগ করা হয়েছে। যারা এই প্রকল্পের আওতায় নতুনভাবে নিবন্ধন করতে চান তাদেরকে স্থানীয় ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট। আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন। যিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ। বন্ধুরা, ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন। এই প্রত্যাশা রাখছি। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।